আজকে আমি খুঁজতে চলেছি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন? হ্যাঁ, গোপাল ভাঁড় বাড়ি ওই পাড়ায়। বলছিলাম এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? ঘুরলিতে। গোপাল ভাঁড়ের গল্প শুনে ছোটবেলা থেকে আমরা সবাই বড় হয়েছি এবং গোপাল ভাঁড়ের কার্টুনও দেখেছি। তো কি সত্যি গোপাল ভাঁড় নামক কোনো একটি মানুষ ছিলেন, নাকি এটা সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র? তো সেটা যাচাই করতে আজকে আমরা চলে গেছি গোপাল ভাঁড়ের অরিজিনাল বাসস্থান খুঁজতে। আমি এখন আছি কৃষ্ণনগর রাজবাড়ি। আমার ঠিক পেছনে আছে কৃষ্ণনগর রাজবাড়ি। তো এই সেই কৃষ্ণনগর, গোপাল ভাঁড়ের কৃষ্ণনগর। তো এইখানেই নাকি শোনা যায় গোপাল ভাঁড়ের বাড়ি আছে। বলছিলাম দাদা, এখানে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়? ঘূর্ণিতে। ঘূর্ণিতে কোথায়? রাজা কৃষ্ণচন্দ্রের একটি বিশেষ জায়গায়। তো একদম টপে আমি যাব, পারমিশন পেয়েছি খুব কষ্টে। এই সিঁড়ি বেয়ে আমি উঠে যাব একদম উপরে, উঠে সমস্ত কিছু দেখাচ্ছি। গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে এসে কত কি করতে হচ্ছে দেখুন। কাকা, এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? গোপাল ভাঁড়ের বাড়ি বাবা তো এখানে তো না, সে ঘূর্ণি যেতে হবে তোমার। ঘূর্ণি ওখানে কিন্তু বাড়ি আছে, সেটা আমরা সঠিক প্রামাণিক পাড়াতে তুমি যাও, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো ঘূর্ণিতে। ঘূর্ণিতে কি পাড়া? পাড়ামানিক পাড়া, পাড়ামানিক পাড়া, পরামানিক। তুমি পরামানিক তো? আচ্ছা, তো গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন? হ্যাঁ, না থাকলে ইয়ে আছে নাকি, গল্প হয়েছে নাকি? না থাকলে বলো। বলছিলাম এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? ঘূর্ণিতে। ঘূর্ণিতে? ঘূর্ণিতে কোথায় করে? ঘূর্ণি পুতুলপটির ওখানে গিয়ে ডিসকাউন্ট করতে হবে। পুতুলপটির ওখানে গিয়ে গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন? রাজবাড়িটা দেখা হলো, আর এইখানকার মানুষজনের কাছে আমি শুনতে পেলাম গোপাল ভাঁড়ের বাড়ি নাকি ঘূর্ণিতে। তো এই রাজবাড়ি ছেড়ে এখন আমি ঘূর্ণির উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমি গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজে বের করব, সে যাই হয়ে যাক। অবশেষে আমরা এসে পড়েছি প্রামাণিক পাড়ায়, সম্ভবত এটাই হবে। তো আমি এখানে খোঁজ নিব কোথায়। তো আমি এখন এসেছি প্রামাণিক পাড়ায়। অনেক জনের মুখে শুনলাম গোপাল ভাঁড়ের বাড়ি নাকি প্রামাণিক পাড়ায় আছেন। তো আমি এখন যাব, গিয়ে দেখাবো সেই বাড়ি। আর আমার সঙ্গে আছেন আমার একটা ভাই। ভাই, তোমার নাম কি? সন্দীপ পাল। সন্দীপ পাল। তো তুমি চেনো গোপাল ভাঁড়ের বাড়ি? হ্যাঁ, ওইদিকে। চলো, আমাকে একটু চিনিয়ে দেবে। তো আমার সেই ছোট ভাইয়ের সঙ্গে আমি এখন যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ির ঠিক উদ্দেশ্যে। ঠিক তার আগে গোপাল ভাঁড়ের গ্রামের এবং গোপাল ভাঁড়ের বাড়ির পাশের বাচ্চাদের জিজ্ঞাসা করব যে গোপাল ভাঁড়ের কার্টুন দেখে কি না এবং গোপাল ভাঁড়কে তাদের কেমন লাগে। গোপাল ভাঁড়ের কার্টুন দেখিস? তোদের বাড়ি কোথায়? এই সামনে জায়গাটার নাম কি? আচ্ছা, তো গোপাল ভাঁড়ের কার্টুন দেখিস? কেমন লাগে? খুব ভালো লাগে। গোপাল ভাঁড় সত্যি কি ছিল? ছিল। আই লাভ ইউ গোপাল ভাঁড়। সবার প্রিয় গোপাল ভাঁড় এবং আমারও প্রিয়। এখানে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? এই সোজা গিয়ে বাদিকে। সোজা গিয়ে বাদিকে? হ্যাঁ। তুমি কি সত্যি গোপাল ভাঁড়ের বাড়ি চেনো? হ্যাঁ, চিনি, আমরাও চিনি, সবাই চিনি। গিয়েছো কখনো? হ্যাঁ, সামনে। তো গাইজ, আমার এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না যে গোপাল ভাঁড়ের বাড়ি সত্যি আমি খুঁজে বের করেছি এবং খুঁজে পেয়েছি। তো চলো গোপাল ভাঁড়ের বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু তার আগে আমরা চলে যাব কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো হ্যালো গাইজ, আজকে আমি এসেছি ভিক্টোরিয়া প্যালেসে। তো আজকে তোমাদেরকে পুরো ভিক্টোরিয়া প্যালেসটা ঘুরে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখনো প্রবেশ করিনি, প্রবেশ করছি ভিতরের দিকে। এই হলো পুরো ভিক্টোরিয়া প্যালেস। ভিক্টোরিয়া মেমোরিয়ালস হলো পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়ার সমস্ত কিছু তৈরি হলো শ্বেতপাথর দিয়ে। শ্বেতপাথরের ভিক্টোরিয়া তৈরি করার কাজ শুরু হয় 1906 খ্রিস্টাব্দে এবং ভিক্টোরিয়াটি উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। ভিক্টোরিয়ার টিকিট মূল্য হলো ভারতীয়দের জন্যে 30 টাকা এবং 50 টাকা, আর ভারতের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য হলো 100 টাকা এবং 500 টাকা। সকাল 5:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা পাবেন এবং টিকিট কাউন্টার বন্ধ হয় সন্ধে 5:30টায়। তো গাইজ, তোমরা ভিডিওটা কোথায় থেকে দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর সিনেম্যাটিক শট নিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালসের, তো দেখো আর এনজয় করো।
তো গাইজ ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের বাড়ির সামনে। তো ছোট্ট বন্ধুরা, এই হলো তোমার আমার এবং আমাদের সকল ছোট্ট বন্ধুদের প্রিয় গোপাল ভাঁড়ের আসল বাড়ি। এখানকার স্থানীয়দের মতে এই বাড়িটাই হলো গোপাল ভাঁড়ের বাড়ি এবং এখানেই গোপাল ভাঁড় থাকতেন। আর এই দরজাটি হলো রাজা কৃষ্ণচন্দ্রের আমলে। তো বন্ধুরা, আমি অনেক খুশি হলাম গোপাল ভাঁড়ের বাড়ি স্বয়ং নিজের চোখে দেখে এবং আরো খুশি হলাম তোমাদেরকে দেখাতে পেরে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো এবং আমার মুখটা প্রথমবার দেখছো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার মতো তোমরা কে কে গোপাল ভাঁড়কে ভালোবাসো এবং গোপাল ভাঁড়ের কার্টুন দেখো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে তালা দেওয়া আছে। পাশে চাবি চাইতে গেলাম কিন্তু দিল না, পাশের বাড়িতে চাবি আছে দিল না। আর চারি সাইডে ক্যামেরা লাগানো আছে, কিচ্ছু করার নেই। যতটুকু পারলাম বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। তো আমি খুবই খুশি হলাম। আর এটাই হলো গোপাল ভাঁড়ের বাড়ি, তোমরা সেই আমলের দরজাগুলো দেখতে পাচ্ছ। তো গাইজ, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।